হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি KLWPর উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস খুবই ইউনিক এবং খুবই কুল একটি সেটআপ আপনারা দেখতে পারবেন। স্টেপ বাই স্টেপ আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই সেটআপটি দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা KLWPর উপর এবং KWGTর উপর থিমস এবং সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি ছোট্ট লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্সনে অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে KLWP এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই ধরনের অসম সেটআপ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ফ্রেন্ডস, যখনই প্রথমবার আপনারা নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। ফ্রেন্ডস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আবারও নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। এখন ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যে কোনো জিপ ফাইল এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে খুবই সহজে আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, থিমস বলে। তো এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন ফ্রেন্ডস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে আমি 100% আপনাদেরকে সিওরিটি দিতেছি আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে 100% শিওর আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস বলে। ফ্রেন্ডস, এখন আপনাদেরকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এইরকম একটি অপশনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। ফ্রেন্ডস যদি আপনারা জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করেছি, যদি সেম আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি একদম নিচে দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা যদি চান তাহলে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আমার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। ফ্রেন্ডস যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আমি বলে দেব এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখানে আমি KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতেছি। যখনই আপনি প্রথমবার KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আপনি এর আগে কখনো কোনো থিমস আপনার মোবাইলে সেটআপ করে থাকেন তাহলে আপনার সেই পুরানো থিমসটি এখানে শো করবে। তো এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। দেখেন ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে দিতেছি। আমি যে KWGT প্রো ভার্সনটি ইউজ করতেছি আপনারা উপরে এখানে দেখতে পারতেছেন। যদি আপনারা প্লে স্টোর থেকে এই প্রো ভার্সনটি মানে ফ্রি ভার্সনটি ইউজ করেন তাহলে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো এখন আপনাকে যা করতে হবে এখানে উপরে যে লোড রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এক্সপোর্ট বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে চলে আসবেন। এখন আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের থিমসটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস নেমে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা থিমস KWGT বলে একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও থিমসের উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। ফ্রেন্ডস এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই থিমসটি সেটআপ করার জন্য এটার উপর ট্যাপ করে দিতে হবে। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে ওয়েট করতে হবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন। ফ্রেন্ডস এই থিমসটি খুবই অসম রয়েছে। যদি এখানে মিডিলে ট্যাপ করেন তাহলে আপনারা এরকম কিছু ফিউচার দেখতে পারবেন। যদি উপরে ট্যাপ করেন তাহলে আজকের ওয়েদার সম্পর্কে জানতে পারবেন। যদি আবারও ব্যাগে আসতে চান তাহলে এরোতে ট্যাপ করুন, আবারও ব্যাগে চলে আসবেন। যদি ফ্রেন্ডস আপনারা এখানে নিউজটি দেখতে চান এখানে ট্যাপ করেন, আপনারা ক্যালেন্ডারটি দেখতে পারবেন। যদি সেম ব্যাগে আসতে চান তাহলে এরোতে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে যদি ট্যাপ করেন তাহলে আজকের ওয়েদার এবং নিউজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস এখানে অনেকগুলো ফিউচার রয়েছে। যদি এখানে লকে ট্যাপ করেন তাহলে এখান দিয়ে আপনারা দেখেন এটাকে হোয়াইট এবং ডার্ক মোডে আপনারা ইউজ করতে পারবেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থিমসটি আপনাকে সেট করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে। তারপরে যদি আবারও এখানে ট্যাপ করেন তাহলে আপনারা মেইন বোর্ডে চলে আসবেন। এখন যদি এই থিমসটিকে আপনারা সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেছেন ফিক্স বলে একটি অপশন, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে, এই উইন্ডোটি চলে যাবে। উইন্ডোটি চলে যাওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে একটুখানি লোডিং নেবে, আপনাদেরকে এখানে একটুখানি ওয়েটিং করতে হবে। তারপরে আপনারা এখানে অসম একটি থিমস সেটআপ দেখতে পারবেন।
ফ্রেন্ডস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে আপনারা দেখতে পারবেন আইকন প্যাক স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করেন তাহলে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলি আপনারা আইকন দেখতে পারবেন। ওইখানে আপনারা খুঁজলে সেম এই আইকন প্যাকটি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ভাইয়ের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।